স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। নরসিংদী জেলার প্রতিনিধি বিডি লাইভ 24 নিউজ। বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠান নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। গত 23শে জানুয়ারি 2026 রোজ শুক্রবার দিনব্যাপী এই আনন্দ ভ্রমণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন KF ফারুক, সভাপতি বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনামুল হক খান দোলন, প্রেসিডেন্ট বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুলজার আহমেদ, সাবেক সফল প্রেসিডেন্ট বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব আলী, সাবেক সফল প্রেসিডেন্ট বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান চৌধুরী, প্রধান উপদেষ্টা বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি এবং বিশেষ অতিথি হিসাবে আব্দুস সাত্তার, উপদেষ্টা বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী মিজান, সাধারণ সম্পাদক বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটিতে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জামাল সরকার, চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য সচিব মিয়া ফয়সাল আহমেদ, সৈয়দ আজিজুর রহমান মামুন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ তাবিব তুহিন, মোহাম্মদ আলামিন শিকদার, মোহাম্মদ লিটন সর্দার, গোলাম মোস্তফা চৌধুরী রুবেল, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জালাল সরকার, আলী আহমেদ ফেকু এবং মোহাম্মদ হেলাল উদ্দিন সরকার সকলেই সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া অনুষ্ঠানে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন। বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে আজকে সবাই সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট লাগেজ এম্পোরিয়ামের কর্ণধার, আমাদের সকলের অভিভাবক আলহাজ KF ফারুক মহোদয়, সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের নবনির্বাচিত সভাপতি, বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমাদের আস্থাভাজন বায়তুল মোকাররমের মার্কেটের প্রাণ, আমাদের সকলের অভিভাবক জনাব এনামুল হক খান দোলন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাবেক সফল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল সভাপতি, এশিয়া মহাদেশের বৃহত্তম শোরুম আপন জুয়েলার্স লিমিটেডের মাননীয় চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাননীয় ভাইস চেয়ারম্যান, আমাদের সিলেট বিভাগের গর্ব আমার অভিভাবক আলহাজ গুলজার আহমেদ। মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা, বায়তুল মোকাররম লেদার জগতের আমাদের গর্ব মুনমুস লেদার প্রাইভেট লিমিটেডের মাননীয় চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এছাড়াও উপস্থিত আছেন বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবিন্দু, বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সম্মানিত কর্মকর্তাবিন্দু এবং বায়তুল মোকাররম লেদার মার্কেটের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা এবং কর্মচারীবৃন্দু, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই বায়তুল মোকাররম লেদার সমিতি, যাদের চেষ্টার ফলে আজকে এই অনুষ্ঠান বাস্তবায়ন হয়েছে, দিনরাত পরিশ্রমের ফলে। ওনাদের নাম না বললেই নয়, আমাদের সম্মানিত আহ্বায়ক জামাল সরকার,
মোহাম্মদ আলী আহমেদ ফেকু, মিয়া ফয়সাল আহমেদ রুহুল, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ এলাল উদ্দিন সরকার, সৈয়দ আজিজুর রহমান মামুন, গোলাম মোস্তফা চৌধুরী রুবেল, লিটন সর্দার, মোহাম্মদ জালাল সরকার, মোহাম্মদ তাবিব তুহিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন সিকদার, মোহাম্মদ এলাল উদ্দিন সহ যারা এই আজকের এই আয়োজনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য আপনারা চেষ্টা করেছেন, আমি বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের সেই বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী আমার প্রাণপ্রিয় ব্যবসায়িক ভাইয়েরা, আপনাদের বিগত সময়ের মতো এবারও স্বতঃস্ফূর্তভাবে আপনারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করেছেন। আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মহোদয় সহ কার্যকারী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে গৌরবময় এবং সাফল্যময় করে তোলার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা এবং যাদেরকে স্মরণ করছি, আমাদের এই বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাকালীন লগ্নে যারা এই সমিতির দ্বার, যারা সেই সমিতির অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য যারা ভূমিকা রেখেছিলেন, মরহুম মিয়া আতিউর রহমান সাহেব এবং মরহুম নূর মোহাম্মদ সাহেব এবং মরহুম শহীদ হাজী সহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত এবং আল্লাহ যাতে ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সর্বশেষ সকলের প্রতি আবারও দোয়া চেয়ে আমাদের যে অনুষ্ঠানের আজকে সেই আয়োজন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যে কোনো একটা অনুষ্ঠান বাস্তবায়ন করতে গেলে কিছু ত্রুটি থাকে, এবারও অনেকটা ত্রুটি আমাদের চোখে পড়েছে, যেটা আমরা অস্বীকার করার মতো নয়। খাবারের যে আমাদের সঠিক সময় আপনাদেরকে পরিবেশন করার কথা ছিল, সঠিক সময় আমরা আপনাদেরকে খাবার পরিবেশন করতে পারি নাই। আমি বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই বন্ধন যাতে আমাদের দীর্ঘায়ু হয় সকলের সহযোগিতা কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রায় 12 বছরের সফল সভাপতি জনাব ইয়াকুব আলী সাহেব, ইয়াকুব আলী ভাই এবং সফল সভাপতি বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের জনাব গুলজার আহমেদ সাহেব এবং আমাদের লেদার সমিতির প্রধান উপদেষ্টা মুনমুন লেদার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী সাহেব এবং বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব ইমতিয়াজ চৌধুরী মিজান সহ বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের ইসি কমিটির যারা উপস্থিত আছেন তারা সহ লেদার সমিতির কর্মকর্তাবৃন্দ, লেদার ব্যবসায়ীবৃন্দ এবং সেই সাথে যারা আমাদের লেদার আজকের যে পিকনিক কমিটি পরিচালনার যে 10-12 জন দায়িত্ব ছিল, যেমন জনাব জামাল সরকার, জনাব হেলাল উদ্দিন, জনাব মিয়া ফয়সাল আহমেদ, জনাব আজিজুর রহমান মামুন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ তাবিব তুহিন, মোহাম্মদ আল আমিন সিকদার, মোহাম্মদ লিটন সর্দার, গোলাম মোস্তফা চৌধুরী রুবেল, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জালাল সরকার, আলী আহমেদ ফেকু, মোহাম্মদ হেলাল উদ্দিন সরকার সহ বাইতুল মোকাররমের উপস্থিত দোকান লেদার ব্যবসায়ী মালিক এবং কর্মচারী বৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার বলার তেমন কিছু নাই, কিন্তু আমি একটা ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা এটা কেউ অন্যভাবে নিয়ে না, পিকনিকে সবাইকে উপস্থিত পেয়েছে এই জন্য কথাটা বলতে চাচ্ছি। ইদানিং আপনারা অনেকেই জানেন, আবার কেউ হয়তো জানেন না, একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সাথে আমাদের কোনো এক দোকানের সেলসম্যান, বাদশাগলির ভিতরের সেলসম্যানের সাথে যে হাতাহাতি হয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। আমাদের লেদারের আসলে এই ধরনের কোনো বদনাম নাই, কিন্তু এবার এটা হয়ে গেছে। যাই হোক, এটা উচিত ছিল যে
ইসলামী ফাউন্ডেশন নামে ভুলটা ইসলামী ফাউন্ডেশন। তারপরেও আমাদের লোকরা পাল্টা আঘাত করছে, এই আঘাতটা না করে যদি আমাদের কাছে জানাইতো, যেন আমাদের সাধারণ সম্পাদক আছে, আমাদের নেতা সমিতির অনেক কর্মকর্তা আছে, তাদেরকে জানাইতো, আমরা এই বিচার ব্যবস্থার একটা বিচার করতে পারতাম। কিন্তু এখন উল্টা তাদের গায়ে হাত তুলে সরকারি অফিসারের গায়ে হাত তোলা যায় না। সে যদি একটা পিয়নও হয়, সরকারবাদী হয়ে মামলা হয়। তো এই যে জিনিসটা, এটা ঠেকানোর জন্য আমার সাথে আমার প্রেসিডেন্ট এবং আমাদের ইয়াকুব ভাই সহ অনেকেই আমরা ইসলামী ফাউন্ডেশনে গেছি। এখন পর্যন্ত মামলাটা করতে দেই নাই। কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন, যদি মামলাটা হয়ে যায় এদের কি অবস্থা হবে। এর কোর্টে চালান হবে, এরপরে জামিন নিতে হবে। এই যে সমস্যাগুলো যে ক্রিয়েট হয়, যদি হয়, তাইলে এটা আমাদের লেদারের জন্য যেমন বদনাম, আপনাদের জন্যও বদনাম। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমরা যারা মালিক আছি তারা আমাদের কর্মচারীদেরকে বোঝাবো, তারা যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে আর না করে। আপনারা এটাকে অন্যভাবে নিয়েন না। আমি একসাথে এত লোকের আর কখনো পাবো না, কারণ আমি আলাদা আলাদা করে ডেকে বলতে গেলে এটা অনেক সময়ের ব্যাপার। আজকে সবাইকে একসাথে পেয়েছি, এখানে সব মালিকরা আছেন। আমরা আমাদের বাইতুল মোকাররম মার্কেটের ঐতিহ্য বজায় রেখে, বাইতুল মোকাররম মার্কেটের যেমন একটা সুনাম আছে, সেরকম আমাদের লেদার ব্যবসায়ীদেরও একটা সুনাম আছে, লেদারের সেলসম্যান ভাইদেরও একটা সুনাম আছে। আমরা এই সুনাম ভবিষ্যতে আর ক্ষুণ্ণ করব না। আপনারা কি বলেন, আমার সাথে একমত? এটা করা কি আমার ঠিক হয়েছে? আমি অনুরোধ করতেছি, আমাদের যেন কোনো বদনাম না হয়। আমাদের লেদারের কোনো বদনাম নাই, কেউ বলতে পারবো না আমরা কারোর সাথে খারাপ আচরণ করেছি কিংবা এমন কিছু করেছি যেটা নিয়ে বাইতুল মোকাররম সবসময়, এই যে বাইতুল মোকাররম অতীতের যারা প্রেসিডেন্ট আছে এবং বর্তমান প্রেসিডেন্ট সহ সবাই আপনাদের সুনাম করে গেছে, সবাই আপনাদের সুনাম করে গেছে। কেন করে গেছে? বিকজ আমরা আসলেই সুনাম পাওয়ার উপযুক্ত, আমাদের কোনো বদনাম নাই। আমরা সুনামের সাথে ব্যবসা করে আসতেছি এবং আমাদের কোনো খারাপ ব্যবহার কোনোদিন আমরা করি নাই। দেখ, আমাদের ছোট ছেলেমেয়েরা ভুল করে ফেলছে, তোমরা দয়া করে আর এই ধরনের করবো না। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আমাদের কর্মকর্তা বৃন্দ তোমাদের পাশের দোকানে আছে, জানাও, আমরা তোমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা আছি। তো এই বলে আমি এই ব্যাপারে আমি বলতেছি। তো যাই হোক, এটা আমাদের পিকনিকটা আজকে খুব আনন্দকর হয়েছে এবং খুব সুন্দর পিকনিক হয়েছে। আমি আমার পিকনিক আয়োজন কমিটির যে সদস্যবৃন্দরা ছিলেন, সেই সহ দোকান মালিক ভাই এবং সবাই সহযোগিতা করে যেভাবে পিকনিকটাকে সাফল্যমণ্ডিত করেছে, আমি সবার কাছে আন্তরিক মোবারক জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের এই সফলতার জন্য। নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের অনুষ্ঠান পরিসরে কিন্তু আনন্দ অপরিসীম। আমি যদি আজকে না আসতাম, তাহলে লেদার সমিতি যে এত আনন্দ করে, এই স্বল্প পরিসরে যে এত আনন্দ করে, এটা আমি জানতাম না। আপনাদের কাছে কৃতজ্ঞ আমাকে আজকে প্রধান অতিথি হিসাবে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি যে সারা বাংলাদেশে বাইতুল মোকাররমের প্রেসিডেন্ট হয়েছি, এটার সূচনা কিন্তু আপনারা করেছেন। আপনারা যখন আমাকে বাইতুল মোকাররম মার্কেটের প্রেসিডেন্ট বানালেন, তখনই কিন্তু আমার বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি হওয়ার দ্বার খুলে গেল। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সন্তান হিসাবে আমি যে সম্মান পেয়েছি সারা বাংলাদেশে এবং বিভিন্ন জেলায় এবং বিভিন্ন দপ্তরে, তার কৃতিত্বের ভাগিদার আপনারা। আগামী দিনে আপনাদের এই অনুষ্ঠান আরও সুন্দর হবে, আরও ভালো পরিসরে হবে, এটা আমার আশা এবং প্রত্যাশা। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের বক্তব্য উপভোগ করেছি, বিশেষ করে গুলজার ভাইয়ের রসালো বক্তব্য, আমার শাহজাহান চাচার বক্তব্য, আমাদের ইয়াকুব ভাইয়ের বক্তব্য চমৎকার। ওনারা মুরব্বী মানুষ, অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকবে এবং আমাদেরকে আনন্দ করবে। ওনারা যদি এখানে উপস্থিত না হতো, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হতো না। খাবার দাবার দেশি স্টাইলে চমৎকার, অভিভূত আপনাদের খাবারে। যদি জানতাম খাবার এত ভালো হবে, এত সুস্বাদু খাবার হবে, আমার পরিবারকে আমি সাথে করে আনতাম। তা আগামী দিনে অবশ্যই আপনারা দাওয়াত না দিলেও আমার পরিবারকে আনতে আমি মিস করব না। আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। তারপর আমাদের শুরু হবে আমাদের রমজান। আপনারা আমাদের মূল ভরসা। লেদার সমিতি কিন্তু সব সময় এই ইফতার পার্টিটা পরিচালনা করে, অর্থাৎ তারা যে কায়িক পরিশ্রম করে, সেই পরিশ্রমের মূল্য যদি দিতে হয়, তাহলে কিন্তু এটা অনেক।
যে আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের সভাপতি সাহেব আছে, মুসলিম লীগ কমিটির নাই, সেক্রেটারি সাহেব আছেন, তাকে অভিনন্দন জানাই এবং আহ্বান জানাই। এবং আমাদের লেদার সমিতির প্রেসিডেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, বিগত দিনে যেভাবে আপনারা এই ইফতার মাহফিলটাকে সফল করার জন্য যেভাবে পরিশ্রম করেছেন, আপনি টিম দিয়ে আগামীবার অবশ্যই এই সহযোগিতা অব্যাহত রাখবেন। আবার ধন্যবাদ, আবার দেখা হবে এবং লটারিটা যেন আমি পাই এটার জন্য একটু দোয়া করেন আপনারা। ধন্যবাদ। যেই আপনারা উৎসাহ দিয়েছেন, যে হাততালি দিয়েছেন, পুরস্কার না পেলেও পুরস্কারের চেয়ে অনেক বেশি দিয়েছেন। আবার দেখা হবে। খোদা হাফেজ। সভাপতি ওনার যদি আমরা বিশেষণ দিতে যাই অনেক, তো আমি বলি কেউ কিছু বলে না, আমি সেটা বলি। উনি আমাদের ইউনিট বোর্ডের চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংকের তো ভাইস প্রেসিডেন্ট আছে, আমাদের ইউনিট বোর্ডের চেয়ারম্যান আপনজুল আছে চেয়ারম্যান। সেই সম্মানিত ব্যক্তি উপস্থিত বাইতুল মোকাররম সমিতির সভাপতি, আমাদের বাইতুল মোকাররমের সাধারণ সম্পাদক এবং আমাদের প্রাণপ্রিয় লেদার সমিতির প্রধান উপদেষ্টা সাধারণ ভাই সহ এবং মঞ্চ উপস্থিত লেদার সমিতির সাধারণ সম্পাদক। আসলে বাইতুল মোকাররম একটা বড় মার্কেট, অভিজাত মার্কেট। সেই মার্কেটে আমরা জানি জুয়েলারিটাই সবচেয়ে বেশি এবং জুয়েলারির দোকান বেশি, ব্যবসা বেশি। জুয়েলারি সমিতি আছে, গদি সমিতি আছে, ইলেকট্রনিক সমিতি আছে, কিন্তু লেদার সমিতিকে টপকায় যাওয়ার মতো ক্ষমতা কারো নেই। জুয়েলারির আজ পর্যন্ত আমাদের এত বড় জুয়েলারি মার্কেট একটা কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারে নাই, তো ইলেকট্রনিক মার্কেট করতে পারে নাই, ইলেকট্রনিক সমিতিও করতে পারে নাই। কিন্তু লেদার সমিতি আমাদের এই ঢাকা শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তরের গাজীপুর, পশ্চিমে নবাবগঞ্জ, দক্ষিণে কেরানীগঞ্জ এবং পূর্বে আজকের সেই যে মাধবদীর এইখানে আমাদেরকে উপস্থিত করেছেন। আমার সৌভাগ্য হয়েছে তাদের প্রত্যেকটা এই ধরনের অনুষ্ঠানে মিলন মেলায় অংশগ্রহণ করার। তাদের ভিতরে যে শৃঙ্খলতা, সুশৃঙ্খলতা এবং তাদের কর্মী বাহিনী এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে, যেটার ভিতরে খুঁত ধরার কোনো সুযোগ নেই। সম্মানিত আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এনামুল হক খান এবং আজকের এখানকার বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা আমাদের লেদার সমিতি এবং লেদার সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ও সমস্ত সদস্যদেরকে আমার সালাম রইল। আজকের বিশেষ করে আজকের এই মানে মিলন মেলা যেটা পিকনিক হিসাবে আমরা পরিচিতি করি, তো প্রতি বৎসরই আমরা দেখলাম, আজকে আমি দীর্ঘদিন থেকে দেখতেছি যে আমাদের লেদার সমিতি প্রত্যেক বৎসরে অন্যান্য অনেক সমিতি মিস দেয়, কিন্তু তারা কখনোই কোনোদিন এই পিকনিকটা কখনোই তারা মিস দেয় না। এবং এটা আমরা খুব গর্বিত যে তারা খুব যত্ন সহকারে দাওয়াত দেয়, বারবার বিরক্ত করে, আমরা বিরক্ত হই, তারপরেও আমরা আমাদের আশার বাধ্যকতা করি। তো এটা তাদের ভিতরে আন্তরিকতা। আর যেমন শ্বশুরবাড়ি যাওয়ানোর সময় একটা ব্যাগ লাগে, তেমন আটার মতন ওরা লাইগা থাকে যে অন্তত পক্ষে ব্যাগের মতন আপনার এই অনুষ্ঠানে আসতে হবে। তো যাই হোক, আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে থাকতে। বিশেষ করে বাইতুল মোকাররমের আজকের সভাপতি এবং সাধারণ সম্পাদক, ওনারা সবসময় আপনাদের দিকে খেয়াল রাখে এবং মার্কেটের দিকে ওনারা চেষ্টা করে যে মার্কেটটা স্বচ্ছ এবং সুন্দর পরিবেশে থাকুক। আমি আপনাদের পাশে আছি। আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে। কোনো ধরনের আত্মীয়তার মধ্যে আমার চোখে ধরা পড়ে নাই যে এই আত্মীয়তা কোনো ভুল ত্রুটি হয়েছে। খুব সুন্দর, শেষ পর্যন্ত এক কাপ চা খাওয়ার ইচ্ছা ছিল, সেইটা পরিবেশন হয়েছে। তবে একটু ত্রুটি, আমার বাড়ি সিলেট, পান সুপারিটা হইলে পরিপূর্ণ হইতে হয়। যার আগামী বছর অনুরোধ থাকবে, নিজাম তুমি অন্তত পক্ষে পান সুপারি, তোমার বাড়ি সিলেট, তুমি কি করে বিয়ে ভুল করলা? তোমার উচিত ছিল তুমি পান সুপারি নিয়ে আসা। হ্যাঁ, বর্তমানের সময় পান সুপারি লাগে। যাক, তারপরেও সফল। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ও মাননীয় বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, সুপ্রিয় লাগেজ ব্যবসায়ী সমিতির
সদস্যবৃন্দ, প্রিয় বন্ধুরা এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এখানে কেবল ব্যবসায়িক অংশীদার হিসাবে নয়, বরং শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সমিতির সদস্য হিসাবে একত্রিত হয়েছি, যারা সব সময় একে অপরকে সমর্থন করেছে। আজকের এই মুহূর্তটি কেবল আমাদের ব্যবসার উদযাপন নয়, বরং আমাদের বন্ধুত্ব, সহযোগিতা এবং শ্রেষ্ঠত্বের জন্য আমাদের প্রতিশ্রুতির গুরুত্ব। আমাদের লাগেজ ব্যবসায়ী সমিতি কেবল ব্যবসায়ীদের একটি দল নয়, এটি একটি পরিবার যা একে অপরকে উন্নতি করতে সাহায্য করে। আজকের এই প্রতিযোগিতামূলক বাজারে কেউ একা সফল হতে পারে না। এই সমিতির নির্দেশনা দিয়ে জ্ঞান ভাগ করে এবং নতুন অভিজ্ঞ সদস্যদের সমর্থন করে। আমরা আমাদের বার্ষিক পিকনিকে এখানে একত্রিত হয়েছি। এই পিকনিক কেবল একটি মিলন মেলা নয়, এটি আমাদের ঐক্য, বন্ধুত্ব এবং সাধারণ মূল্যবোধের উদযাপন। এটি আমাদেরকে বিশ্রাম নেওয়া, আনন্দ করা এবং ব্যবসায়িক পরিবেশের বাইরে সম্পর্ক শক্তিশালী করার সুযোগ। ফুটবল খেলা ছিল, গোল দেওয়ার যে খেলা ছিল, সেখানে 3 জন সম্মানিত ব্যক্তি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। এই পুরস্কারটা বিতরণ করার জন্যই আমাদের মাঝখানে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা করা। সর্বপ্রথম অতিথি ফুটবল যিনি প্রথম হয়েছিলেন, আমাদের সম্মানিত সাবেক মুসল্লি কমিটির সম্মানিত আহ্বায়ক এবং আমাদের সবার প্রিয়, আমাদের বাইতুল মোকাররম নির্বাচন কমিশন লেদার সমিতির সম্মানিত কমিশনার মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান মানিক ভাইকে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।